এখন আমি কনসিলার ইউজ করব। তো প্রো কনসিলারটা তো সবাই ইউজ করে মোটামুটি। এটা আমার লাস্ট পোস্টে অনেক আপুই আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেছিল যে আপু মেকআপ শিখতে চাই। সো আপনারা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আমি এভাবে লাইভে এসে আপনাদেরকে মেকআপ শেখাতে পারবো। কনসিলার ইউজ করার পর আপনারা একটু লুজ পাউডার দিয়ে কনসিলারটা একটু সেট করে নেবেন। তো এখন আমি একটা ব্লু আই মেকআপ করবো আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আর এখানে আমি শেড আইশ্যাডো প্যালেট হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে বিউটি ক্লোজেট। হোপসো এটা সব আপুদেরই আছে। ব্লু আর ব্ল্যাক মিক্স স্মোকি আই। ওকে আপু, এখান থেকে আমি এই কালারটা ইউজ করবো। ফার্স্ট আমার ট্রানজিশন লাইন হিসেবে আমি এখান থেকে এই কালারটা ইউজ করবো। মেকআপে সবসময় খেয়াল রাখবেন স্টার্টিংটা যাতে আপনাদের এখান থেকে স্টার্ট হয়। যেটা হয় কি আপুরা এখান থেকে স্টার্ট করলে আমাদের এই যে শেডটা আছে আইসের এটা ভালো আসে না। তো ট্রাই করবেন লাস্ট পার্ট থেকে স্টার্ট করার জন্য। এন্ড ব্রাশটাকে রাউন্ড করে করে আপনাদের লাস্ট লাইন থেকে ফার্স্টের দিকে ইনার সাইড নিয়ে আসবেন। এতে করে আপনার আইসের শেপটা কিন্তু ভালো আসবে। যাদের আইসের শেপ স্টার্ট করতে বা ক্রিয়েট করতে প্রবলেম হয় তারা এই ব্রাশটা ইউজ করবেন। এটা দিয়ে শেপটা করতে ইজি হয়। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এখন আমি যেটা করব, ট্রানজিশন লাইনটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখন একটা এইরকম একটা আইব্রো ব্রাশ নিয়ে আমি একটা ব্ল্যাক কালার ইউজ করবো ব্লু কালারের সাথে মিক্স আপ করে। ফার্স্ট আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিই। ফার্স্টে ব্ল্যাক দেওয়া শেষ হলে দেন আমি ব্লুটা দিয়ে আমার ব্লু স্মোকি আইটা ক্রিয়েট করার ট্রাই করবো। এই ব্রাশটা ইউজ করলে যেটা হয় তোমরা ইজিলি করে শেপটা নিয়ে আসতে পারবা। অনেক সময় দেখা যায় আই লুক ক্রিয়েট করার সময় শেপটা রাউন্ড শেপ বা আমাদের ক্রিস লাইনের শেপটা সুন্দরভাবে হয় না। আমার ব্ল্যাক কালার ডান। নাও দিস পার্ট আমি বিউটি গ্লাজার থেকে সেম প্যালেট থেকে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। একটা ব্লু শেড নিচ্ছি, দিস ওয়ান। এই ব্লু শেড থেকে আমি ব্লু শেডটা ইউজ করে ব্লু স্মোকি আইস ক্রিয়েট করার ট্রাই করছি। সেম ব্রাশ দিয়ে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক ছিল, দেন এটা হচ্ছে ব্লু। আমি ব্ল্যাকের উপর ব্লু কালারটা অ্যাপ্লাই করছি। হ্যাভ আ লুক। কিছুদিন আগে একটা আপু আমাকে ইনবক্স করেছিল যে আপু একটা ব্লু স্মোকি আই ক্রিয়েট করো, ব্ল্যাক স্মোকি আই দেখেছি আপনার ভিডিওতে। এখন আমি ব্লু স্মোকি আইটাই করছি আপনাদের জন্য। নাও একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেম ভাবে আমি আমার শ্যাডটা আমি ম্যাচ করে নিব। ইউজুয়ালি সব আপু কিন্তু হাইলাইটার অনেক পছন্দ করে, বাট আমি পছন্দ করি আইল্যাশ। আইল্যাশ ইউজ করলে যেটা হয় পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যায়। হাইলাইটারও পছন্দ করি, বাট আমার কাছে ল্যাশটা বেশি ভালো লাগে। ল্যাশ অলওয়েজ সব মেকআপের সাথে ল্যাশ ইউজ করি আমি। ল্যাশ ইউজ করলে পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আমার ইনার লাইনটা
সেম ভাবে আমি ফার্স্টে যে শেডটা ইউজ করছি ওটা দিয়ে আমি ফার্স্টে লোয়ার লাইনে ইউজ করছি। ফেসে ময়শ্চারাইজার ইউজ করবো। ময়শ্চারাইজার হিসেবে আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এইবার আমি এটা ইউজ করবো ফাউন্ডেশন, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুটো মিক্স করে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। সবাই দেখো নামটা LFMA অ্যান্ড হোয়াইট হাউস। আমি জানি না তোমাদের ফেসের সাথে কোন ফাউন্ডেশনটা স্যুট করে, আমার ফেসের সাথে অলওয়েজ এই দুটো ফাউন্ডেশন খুব ভালো ম্যাচ করে। আই এম ইউজিং দিস। গ্রুপে যতগুলো মেকআপ পোস্ট করেছি সবগুলো মেকআপে কিন্তু আমার এই দুটো ফাউন্ডেশন ইউজ করা। আপু মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করলে যেটা হয় তোমার ফেসের মধ্যে ফাউন্ডেশনটা ভালোভাবে বসবে। অনেক সময় দেখা যায় যে ফাউন্ডেশন দিলে এটা সাদা সাদা হয়ে থাকে, ফেসের মধ্যে বসে না। দিস উইল হেল্প ইউ টু সেট ইউর ফাউন্ডেশন। ড্রাই স্কিন, অয়েলি স্কিন, যারা ড্রাই স্কিনের সাথে যেভাবে যে ফাউন্ডেশনটা স্যুট করে সেভাবে সেই ফাউন্ডেশনটা ইউজ করিও, আদারওয়াইজ পিম্পল বা একনি প্রবলেমে ফেস করবা। আমার ফেসের সাথে এই দুটা ফাউন্ডেশন খুবই ভালো স্যুট করে। আমি অলওয়েজ মেকআপ করার সময় এই দুটো ফাউন্ডেশন ইউজ করি। এখন আমি ফিট মি এই কনসিলারটা ইউজ করবো। আপু আই মেকআপের আরো একটু কাজ বাকি আছে, এটা আমি আমার ফাউন্ডেশন সেট করার পরে করি, লুজ পাউডার ইউজ করার পরে করি। আর অনেক কাজ বাকি আছে আই মেকআপে। তোমরা সবাই ফাউন্ডেশন ইউজ করার পর এই ফিটমির এই কনসিলারটা ইউজ করবা। এটা ইউজ করলে যেটা হয় আমাদের অনেক সময় চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, এইসব রিমুভ করতে বা হাইড করতে এটা কাজে যায়। আমি তোমাদেরকে কাজল করার ইজি একটা ওয়ে দেখাবো, যেটা আই শেড দিয়েই করা যায়। সাথে থাকো। ইউজুয়ালি স্মোকি আই করলে সবাইকেই ভালো লাগে। ফাউন্ডেশনের সাথে ম্যাচ করে যদি সেট করতে পারো স্মোকি আইটা কিন্তু খুবই স্মার্ট এন্ড সুন্দর লাগে। তো তোমরা সবাই বাসে ট্রাই করবা। এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ফার্স্টে একটা ট্রানজিশন লাইনের জন্য নর্মাল একটা শেড ইউজ করবা, দেন ব্ল্যাক কালারটা ইউজ করবা, দেন এটার উপর ব্ল্যাকের উপর তোমরা ব্লুটা ইউজ করে দিবা, হয়ে যাবে। তো এইবার আমি লুজ পাউডারটা ইউজ করবো। সেম লুজ পাউডারটাই আমি ইউজ করছি। তো এবার আমি আমার লোয়ার লাইনটা ক্রিয়েট করবো। লোয়ার লাইনের ক্ষেত্রে আপনি যে নোজ কন্ট্রোলিং ক্ষেত্রে যে ব্রাশটা ইউজ করেন ওটা দিয়ে করলে হবে। আপু আমি এখনো আমার কম্প্যাক্ট পাউডার আমি এখন সেট করিনি। আপু সিটি দিতে আমার যে দোকানগুলো থেকে আমি শপিং করি
কার্নিশিয়া গোগো গর্জিয়াস ফিনিশ কালারের ওখানে, আর একটা হচ্ছে ফুল শিমার। এখান থেকে আপনারা শপিং করতে পারেন। আপু সেটিং স্প্রে দেওয়ার পর আমার ফেসের মধ্যে ফাউন্ডেশনটা সেট হয়ে যাবে, সাদা লাগবে না। কিপ ওয়াচিং। সেম ভাবে আমি ব্লু শেডটা, যেটা আমি লোয়ার আইসে সরি আপার আইসে ইউজ করছি, ওটা আমি লোয়ার লাইনেও ক্রিয়েট করার জন্য ইউজ করছি। সেম সেম শেডটা। Have a look, and this is গোগো গর্জিয়াস থেকে বাই করতে পারবেন, ওখানে প্রোডাক্টস গুলো মোটামুটি ভালো। এই যে ম্যাকের এই ব্রোনজিং এর ক্ষেত্রে এটা ইউজ করবো। Now I'm using this palette. এটার প্রাইস খুবই রিজনেবল, এটা আপনি যে কোনো শপেই পাবেন। তো আপনাদের যাদের কপালটা একটু বড় আমার মতো, তারা কি করবেন, ব্রোঞ্জার শেড থেকে ব্রোঞ্জারটা ইউজ করে কপালে এসে দিয়ে ব্রোঞ্জিং করে ফেলবেন। তো কাজল ইউজ করার ক্ষেত্রে একটা আপু কমেন্টস করেছিল, যেটা করবেন, আমার কাছে ব্ল্যাক কাজল হাতের কাছে নেই, সো আপনারা এখানে আই শেড প্যালেট থেকে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন। আপনি সেটিং স্প্রে ইউজ করার আগে আমি আইল্যাশটা ইউজ করি। তো এখন আমি যেটা করব, লিপস্টিক অ্যান্ড আমার আইলাইনারটা দেওয়া থাকে। আইলাইনার না, আমি আইব্রো পমেড ইউজ করে জাস্ট লাইন একটা লাইন ক্রিয়েট করবো। তো এখন লিপস্টিক ইউজ করবো। লিপস্টিকের জন্য আমি যেটা ইউজ করছি হুদা বিউটির শেড নাম্বার 01, আমার খুবই ফেভারিট একটা লিপস্টিক, কালারটাও খুব সুন্দর। তোমরা চাইলে এই কালারটা ইউজ করতে পারো, এটা খুবই সুন্দর একটা কালার, পিঙ্কিশ টাইপের। হাইলাইটারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করি রেভলিউশন হাইলাইটার প্যালেট, দিস ওয়ান। আমি যেটা করি হাইলাইটার ইউজ করার সময় আমার এই দিকটাতে আমি হাইলাইটার দিয়ে দিই, মেকআপটা একটু ফোকাস হয়, অ্যান্ড আমার আপার লিপস আচ্ছা। আমার নোজ কন্ট্রোলিংটা বাকি রয়ে গেছে, আমি নোজ কন্ট্রোলিংটা করে ফেলি। আমি এই প্যালেট থেকে আমি এই শেপে ইউজ করবো নোজ কন্ট্রোলিং। তোমরা যেটা করতে পারো, নোজ কন্ট্রোল করার পরে তোমরা তোমাদের যেটা ফিঙ্গার দিয়ে উইদাউট ব্রাশ এভাবে মিসম্যাচ করে দিবা, ঠিক আছে? অ্যান্ড
এখন হাইলাইটারটা একটু এখন আমি আমার কপালের সাইড নাও আই এম ইউজিং মাস্কারা। যারা যারা কমেন্ট করছেন সবাইকে থ্যাংক ইউ আপু। আর আমাকে যারা দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেন মেকআপ লুকটা আপনাদের কেমন লাগছে। তো এখন আমি যেটা করবো আইল্যাশ, আমার খুবই ফেভারিট একটা ল্যাশ দ্য বিউটি। আর আইল্যাশ গ্লো হিসেবে তোমরা যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ল্যাশ অ্যাডহেসিভ, দিস ওয়ান। আমার ল্যাশ করা শেষ। নাও আমি একটু ব্লুটা রিমুভ করার ট্রাই করবো। এইভাবে ব্লু শেড নিয়ে যেহেতু আমি আইলাইনার ইউজ করি নাই, সো আমি আমার শ্যাডো প্যালেট থেকে ব্লু শেডটা নিয়েই সেটিং স্প্রে ইউজ করছি। এখন আমি রেভলিউশনের প্যালেট থেকে এই হোয়াইট শেডটা আমার কর্নার হাইলাইটার হিসেবে ইউজ করবো। নাও হোয়াইট হাউস আর এলিফ্যান্ট দুইটা ফাউন্ডেশন মিক্স করে আমি ইউজ করেছি। সো যারা যারা স্মোকি আই দেখতে চেয়েছিলে তাদের জন্য আমি মেনলি ব্লু স্মোকি আইটা করেছি। তো মেকআপ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো, আমি একটু পরে লাইভটা শেষ করে দিব। থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা যারা পুরো লাইভটা দেখেছেন, অ্যান্ড হোপসো আমার লাইফ থেকে অনেক কিছু শিখতে পারবেন মেকআপ রিলেটেড। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। লাইভ থেকে ভিডিও রেকর্ডের কারণে রেজুলেশনের ঘাটতি ছিল, এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত। আপুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রেখো যাতে সাথে সাথেই আমাদের আপডেটস তোমাদের মিস না হয়। মেকআপ রিলেটেড কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্টস করো অথবা আমাদের ফেসবুক পেজ গ্ল্যামার আর্টিস্টটিতে লাইক করো এবং ইনবক্স করো। গ্ল্যামার আর্টিস্টটির সাথে থাকার জন্য ধন্যবাদ।